তোমাকে ভালোবাসেন, তোমার কষ্ট মায়ের কষ্ট। মাও নিশ্চয়ই চাইবেন না ওই শয়তানটা স্ত্রীর পরিচয় তুমি সারা জীবন বেঁচে থাকো, যন্ত্রণা আর অপমান সহ্য করতে থাকো। খুব ভালো করে শুনে রাখো মেজ বৌমা, তোমার কথা যদি মিথ্যে হয় না, আমি তোমাকে ছেড়ে দেবো না বলে দিলুম। না না মা, আমি তো ওই নির্জলা, না না আপনার দিব্যি। ও ছুতে দেবেন না? আচ্ছা দেবেন না। হ্যাঁ, আপনার মেজো ছেলের দিব্যি। আর আমি যেহেতু নিজের কানে শুনে এলাম, তাই আমার মনে হলো যে আমার বাড়ির গার্জেনকে বলা দরকার। বেশ, আমিও শুনবো সে কি ভাবছে, কি বলতে চাইছে। যদি এসব কাজ করবে বলে সত্যি মনে করে থাকে, তো সারা জীবন আমার শত্রু হয়ে যাবে, এ আমি জোর দিয়ে বলতে পারি। তুমি যা বলছো বড় বৌদি, তা যদি তুমি করতে পারো, আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। শোনো, তুমি শুধু আমাকে এই বিয়েটা থেকে মুক্ত করে দাও, আমি বাঁচতে চাই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলবো, তারপর যা কোর্ট প্রসিডিওর আছে শুরু করে দেব। আমার বিশ্বাস মা আমার কথা বুঝবেন। কথা, সে কি কথা দিয়ে আমাকে বোঝায় আমি দেখি। এমন ভাবনা ভাবার আগে বড় বৌমার একবারও আমার কথা মনে করে ভয় হলো না? সত্যি তো, কি সাহস বলুন তো মা। আমি তো সবসময় আপনার সংসার ভালোই চাই, আপনি ভুল বোঝেন আর খালি বর দিকে তোল লাগিয়ে দেন। মেজ বৌমা, একটা কথা খুব ভালো করে শুনে রাখো, তুমি তো পেট বাঁধলা। এমন কথা যদি 5 কান হয় না, আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, আমার চেয়ে খারাপ কিন্তু কিচ্ছু হবে না। এ বাবা, কি যে বলেন না মা, আমি কি বুঝি না ডিভোর্স খারাপ জিনিস? এখন যদি পাড়ায় ছড়িয়ে যায় না, ফুল জেটে এসে সবার আগে কথা শোনাবে, তারপর সবাই বলবে এ বাবা ঘোষবাড়ির একমাত্র মেয়ের ডিভোর্স হয়ে গেছে। আমি তো জানি মা, এটা খুব খারাপ জিনিস, আমাদের বাড়িতে এইসব নাম করাও পাপ। তাই জন্য তো আমি সবার আগে আপনাকে বলতে এলাম। হ্যাঁ, আমাকে যা বলার বলে উদ্ধার করছো, ঘরে যাও। শোনো, এদিক ওদিক কোনো ঘরে আড়ি পাতবে না, আমি যা করার করছি। মা আপনি বদ্দির সামনে একা হয়ে যাবেন, আমি একটু যাই না মা আপনার সাথে। আবার আমার একলা পড়া নেই, তোমার মাথা কামাতে হবে না। তোমার যা বলুন তাই করো, ঘরে যাও, দৌড় দিয়ে বসে থাকবে ঘরে। কারোর সাথে এই নিয়ে কোনো কথা বলবে না, কথা কানে গেল। আমাকে সাইডিং করে দিলেন মা, কিন্তু কি করব? আপনি ঠিকই বলেছেন, আমার পেটটা এত পাতলা না, সব বেরিয়ে যাবে, ফুল যেটি সব জানতে পেরে যাবে। কিন্তু আমি কি করবো বলুন মা? আপনি বর দিকে ম্যানেজ করুন, আমি দেখি ফুল যেটি কোথায় আছে একটু খুঁজে দেখি। ওই গো, তোমার পুজো হলো? আরে জল খাবারটা খেতে হবে তো নাকি? কত বেলা গড়িয়ে গেল, ঘড়ির দিকে তাকাও না একবার। এবার তো ওষুধপত্র খেতে হবে, তারপর আবার মাথাটা ঘুরে একাকার কাণ্ড হবে। আশ্চর্য। মা কি এখনো পুজোর ঘরে বাবা? আর কোথায় যাবে, সকালবেলা উঠতে না উঠতেই ওই ষষ্ঠী পুজোর জোগাড় করতে লেগেছে। আবার নাকি উপোস টুপোসও দিচ্ছে, তোমরা একটু না করতে পারো না? দেখো, এই বয়সে যদি উপোস টুপোস করে শরীরটা তো একেবারে ভেঙে যাবে। তোমার শাশুড়ি মাকে একটু বোঝাও দেখি। তুমি কাকে কি বোঝাতে বলছো? কি লাভ হবে তাতে? হ্যাঁ, আমার শরীরের ভাঙনই তোমার এত চিনতে, আর আমার এই সংসার তার যে ভাঙন হতে চলেছে তার কি হবে গো? আমি সুস্থ শরীর নিয়ে চেয়েছে সব দেখবো বলে বসে থাকবো? কি হলো তোমার? মাথা টাথা গরম হলো নাকি?
শাহুরিকে দেখো তো। না, আমি জানি খালি পেট হলে মানুষের মাথা গরম হয়, আর তারপরে যদি আবার উপোস করে রাগ হয় শরীর খারাপ করবে। দেখো একটু। তোমার সাদের বড় বৌমাকে তুমি আমার দায়িত্ব নিতে বলছো? কিসের দায়িত্ব নেবে সে? কিসের? কিসের আবার? আচ্ছা, সে যদি দায়িত্বটা না নেয় তা কে দায়িত্ব নেবে বলো দেখি? তুমি তো সবার দায়িত্ব ওকে দিয়েছো, তা এখন দুশ্চিন্তাটা করছো কেন? মা, কি হয়েছে? আপনি রেগে আছেন কেন? আমার কি কোনো কাজে আপনি বিরক্ত হয়েছেন? আমি কি কিছু ভুল করেছি? বারে বা, সর্বনাশ ঠিক করবে বোকা সাজার ভান করতে শিখে গেছো তো। এগুন কবে থেকে হলো? তুমি জানো না তুমি কি করেছো? না মা, বুঝতে পারছি না। আপনি আমায় বলুন আমি কি দোষ করেছি। আরে আমাকে একটু কথাটা বুঝিয়ে বলো দেখি। এই তো সকালবেলায় তুমি বললে যে বড় বৌমা সোমাকে তোমার কাছে নিয়ে এসেছে, এই জন্য তোমার দুঃখ লাঘব হয়েছে, তুমি খুশি হয়েছো। এর মধ্যে এমন কি ঘটলো, এমন কি কাণ্ড বড় বৌমা করে ফেললো যে আকার ইঙ্গিতে তাকে তুমি কথা শোনাচ্ছ? কথা আমি সাদে বলি না ঘোষ মশাই, কথা নিজের জায়গা নিজেই করে নেয়। সোমাকে বাড়িতে নিয়ে এসে বড় বৌমা এই সংসারের সাংঘাতিক অনর্থ ঘটাতে চলেছে। সোমাকে জামাই থেকে ভিন্ন করে সোমার বে ভেঙে দিতে চায় বড় বৌমা। সে কি? মাকে এই কথাটা কে বললো? আমি তো এটা বলতেই আসছিলাম, সোমাও তো বলেনি। তাহলে তুমি কি ভেবেছিলে আমার সংসারের এত বড় সর্বনাশ করবে আর তোমার বুড়ি শহরে কিছু টের পাবে না? এত বোকা ভেবেছিলে বুঝি আমায়? আমার সংসারে চুপিসারে কোনো কাজ করা যায়? আর সেটা যদি আমার সন্তানদের সর্বনাশের কোনো ব্যাপার হয়? কি কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, তোমাকে নলেজের থেকে ভিন্ন করা মানে তো কি 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 একটা বলে যেন ডিভোর্স। হ্যাঁ, কি বলছো? এই নরেশ আর সোমার বিয়ে নিয়ে কাঁটাতে না করা হবে, এটা কে বলছে? কে? সোমা? হ্যাঁ, না বাবা, আমি সোমাকে ডিভোর্স নিতে বলেছি। ও কাকুলি, এদিক ওদিক তো কি দেখছো? আরে বাবা, ভয় পাবার কি আছে? বলো না, বলো না বড় বৌমা কি করেছে। আমি নতুন বউকে বলবো না কিছু। বলবে না তো? না না, আচ্ছা, ফুল জেঠি আমাদের বাড়িতে যা কাণ্ড ঘটেছে না, আপনাকে যদি বলি না আপনি একেবারে ওই যে কি বলে চিৎপটাং হয়ে পড়ে যাবেন। তারপর আপনাকে জল দিয়ে জ্ঞান ফেরাতে হবে। আহা, কথার কি চিরি? তখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, বলো বলো। এরকম খাবি কাটছো কেন বলো তো? সোমা তো জেল থেকে ফিরে এসেছে। দূর, ও তো বাসি খবর। ওই কাল রাতের বেলায় বারান্দায় দাঁড়িয়ে দেখলাম বড় বৌমা সোমাকে ফিরিয়ে আনলো। তা হ্যাঁ গো কাকুলি, ওই সোমার বরকে কেন নিয়ে এলো না গো? তাই তো হক কথা বলেছ, জোড়ায় না এলে কি আর ভালো লাগে? আর জোড়ায় জোড়ায় বদি কখনো নরেশ দাকে নন্দাই বলে ভেবেছে নাকি? ঠিক বলেছো, ওই আমার সামনে কি অপমানটাই করলো, নিজের চোখে তো সবই দেখলুম। বাবা, বাড়ির জামাই বলে কথা, তার মান সম্মান বলে কি কিছু নেই গো? নেই তো, বদ্দির কাছে কোনোদিন ছিল বলো? তাই জন্য না বদ্দি এখন একটা নতুন কাণ্ড ঘটাতে চলেছে। ও কাকুলি, বলো না কি কাণ্ড, শুনে কানটা করে সার্থক করি, বলো। কেসটা হলো যে বদ্দি এখন মায়ের উপর দিয়ে যাচ্ছে। সোমা আর নরেশ ভাই ডিভোর্স করাচ্ছে। বলো কি গো কাকুলি? হ্যাঁ, এই শান্তি সুধা লেনের প্রথম ডিভোর্স। আজ এই শুভ দিনে একটা জবর খবর দিলে কাকুলি, তাহলে তো আমাকে ওই নতুন বউয়ের কাছে যেতেই হবে। যাবেন? তো ভালোই হবে, যান। কিন্তু না, আমার নামটা মানে... আরে না না, তোমার নাম বলবো না, তুমি যা করলে সে অনেক। হ্যাঁ তাই তো, তাহলে না সেই আনন্দে আমি একটু বাজার থেকে ঘুগনি খেয়ে আসি। মা এখন বদ্দিকে নিয়ে ব্যস্ত, দেখতেও পাবে না। টাটা।